ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যজনক আত্মহত্যাকে ঘিরে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমুর মৃত্যুর ঘটনায় এখন তোলপাড় পুরো ক্যাম্পাস। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, জটিল সম্পর্ক, মানসিক ভাঙন এবং ত্রিভুজ প্রেমের টানাপোড়েন থেকেই ঘটে থাকতে পারে এই মর্মান্তিক ঘটনা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। গত রোববার সকালে রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি সুইসাইড নোট। সেখানে লেখা ছিল, সুদীপ স্যারকে ৫০,০০০ টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দিও। এই কয়েকটি লাইনই যেন ঘনীভূত করেছে রহস্য। পুলিশ ও পরিবারের দাবি, আত্মহত্যার আগে গভীর রাতে বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন মিমো। মিমোর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা অভিযোগ করেন, সেই কথোপকথনের পরই মানসিকভাবে ভেঙে পড়ে, আত্মহত্যার পথ বেছে নেয় তার মেয়ে। তদন্তে উঠে এসেছে, আরব্য রজনী অবলম্বনে নির্মিত একটি নাটকে কাজ করতে গিয়েই সুদীপ চক্রবর্তীর সঙ্গে মিমোর ঘনিষ্ঠতা তৈরি হয়। মিমো সেখানে পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন। একই নাটকে বিভাগের আরেক ছাত্রী অভিনয় করতেন। আর সেই সম্পর্কের জটিলতাই ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয় বলে ধারণা তদন্তকারীদের। অভিযোগ রয়েছে, মৃত্যুর কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি কক্ষে সুদীপ চক্রবর্তীকে আরেক ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলেন মিমো। এরপর থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়, যদিও বিভাগীয় কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত করেনি। পুলিশ জানিয়েছে, মিমোর মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও কথোপকথন উদ্ধার করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে বিশ্ববিদ্যালয় জুড়ে এ ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা ও ক্ষোভ। একজন শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর ব্যক্তিগত সম্পর্ক, মানসিক চাপ এবং ক্ষমতার প্রভাব সব মিলিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে। তদন্তকারীরা বলছেন, মিমোর ফোনে থাকা তথ্য, ভিডিও কলের রেকর্ড এবং সুইসাইড নোট সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এই মৃত্যুর পেছনে শুধুই আত্মহত্যা নাকি আরও গভীর কোনো চাপ কাজ করেছে, সেই উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।